একটি ছোট্ট গ্রাম। সেই গ্রামে রামু তার স্ত্রী ও কন্যা সন্তানকে নিয়ে থাকতো। রামু ছিল একজন খুব গরিব ও দুঃখী মানুষ। তার কাজকামেরও অবস্থা ছিল খুব খারাপ। সে বাজারে হাটে ঠেকা চুবড়ি বেচতো। এত ঠান্ডায় তাদের অবস্থা খুবই খারাপ। কি গো, অবস্থা যে আমাদের খুব খারাপ গো গিন্নি। হ্যাঁ, কি আর করব বলো, ঠান্ডায় কাঁপতেছি। মেয়েটারও তো সর্দি লেগেছে, কি হবে কি জানি। যাই, মায়ের বাড়ি যাই। মা, কেমন আছো? দিদি, তুমি কখন এলে? এই তো এলাম। আচ্ছা, বসো। কি গো গিন্নি, তুমি যে কাল তোমার মায়ের বাড়ি গেলে, কি হলো? তারা কেমন আছে? হ্যাঁ, ভালো আছে। গরিবকে তো সবাই ভুলে যায়। আচ্ছা, আমি বাইরের দিকে যাই। এই বলে রামু একটু বাইরের দিকে রওনা দিল। বাজারের যা অবস্থা, দিনকাল যা চলছে, কিভাবে কি জানি, কি করে সংসার পাতি চালাবো, দেখি কি করা যায়। কি আর করব, সংসারের এই অবস্থা আর পারা যাচ্ছে না। বাজারও ঠিকঠাক হচ্ছে না। কি খাবো, কি করব, কি জানি। দেখি কালকে কেমন করে চুবড়ি গুনো বুনে ফের বাজারের দিকে যাব। এই কি করছো তুমি? ঘরে চাল ডাল আলু পেঁয়াজি কিছুই নেই। আমি কি করব ভাবতে পারছি না। সংসারের এই অবস্থা আর কিছুই ভালো লাগছে না। কি করব বলো গিন্নি, দেখতে পাচ্ছ তো চুবড়ি বুনছি। এটা যদি ভালো করে করতে পারি, বাজারে গিয়ে যদি বেচতে পারি, 2-4 টাকা যদি ইনকাম হতে পারে, তবেই তো সংসারটা চালাবো বলো। এই করে তো সংসার চালাচ্ছি, তুমি বলছো আবার। কি করব বলবো না? সংসারের এই অবস্থা। হ্যাঁ, আমাদের এত ঠান্ডা, এত কষ্ট হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, সব তো দেখতে পাচ্ছি, বলো তুমি বোঝার চেষ্টা করো। মেয়ের একটা ভালো সোয়েটার নেই, তুমি তাড়াতাড়ি যাও, বাজারে গিয়ে বেচো, কিছু করতে হবে। এই বলে রামু বাজারে চলে গেল। বাজারে গিয়েও বুনছে। তাড়াতাড়ি বুনি, খদ্দের কখন আসবে কি না আসবে, বিক্রি তো হচ্ছে না। বোনার চেষ্টা করি, কেউ আসছে না, বুনেই নি। একটাও খদ্দের দেখতে পাচ্ছি না। সংসারটা কি করে চলবে? ছোট্ট মেয়েটা, একটা শীতের ভালো পোশাক নেই। এত ঠান্ডায় কি হবে আমাদের অবস্থা? আসুন আসুন আসুন, কমে চুবড়ি নিয়ে যান, ঠেকা নিয়ে যান। আসুন আসুন আসুন, কমে দিয়ে দিচ্ছি। আসুন, কমে চুবড়ি ঠেকা নিয়ে যান। আসুন আসুন। হ্যাঁ বাবা, কত করে? হ্যাঁ ঠাম্মা, নিয়ে যান। এই বলে রামুর কিছু চুবড়ি বিক্রি হলো আর কিছু থেকে গেল। এই নিয়ে রামু আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিতে লাগলো। ও ভাবনা চিন্তা করে যেতে লাগলো। আর কিছু বিক্রি বাটা হলে ভালোই হতো। রামুর ঘরে তো তেমন চাল ডাল কিচ্ছু নেই। যাই গিয়ে দেখি কতটা কি চাল পড়ে আছে। ও তো চলে আসবে, বেচারাকে সকালে কতই কিনা বলেছি, সেই দুঃখে চলে গেল কাজে। কেমন কি বিক্রি বাটা হচ্ছে কি জানি। এত ঠান্ডায় কি করব, তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি, দেখি কি আছে তাতেই রান্নাটা করি। কি আর করব। রিয়া, রিয়া, কোথায় গেলি তুই? রিয়া, কোথায় গেলি তুই? মেয়েটা মনে হয় খেলতে গেছে। যাই, আমি রান্নাটা সেরে ফেলি। এই বলে রামুর স্ত্রী রান্না শুরু করলো। ভালো করে করি বাবা, আমার তো একটু মশলাদার খেতে ভালো লাগে। তারপর তারা দুজন খেতে লাগলো, খেতে শুরু করলো। ভালোই হয়েছে, খেয়ে নি। তুমি কোথায় গেলে? তুমিও খাও বসে বসে। আমার মতো খেতে পারবে তুমি? হ্যাঁ 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 হ্যাঁ। পারবো না মানে? দেখো, তোমার থেকে আমি বেশি খেয়েছি। মেয়েটা কোথায় গেল, তার খোঁজ নিয়েছো?
হ্যাঁ, মেয়েটা তো স্কুলে গেছে। এই, কি করছো তুমি? আজকেও কাজ নিয়ে বসেছো? হ্যাঁ, কি করব বলে, এটাই তো আমার কাজ। এটা ছাড়া কি আর কোনো কাজ আছে? তোমরা কি করতে দাও? করতে দিই না মানে কি করতে দেবো? হ্যাঁ, সংসার চালাতে পারছি না আর বড় বড় কথা। হ্যাঁ, তুমি যে বড় বড় কথা বলছো, বুঝেছো? ভালো লাগছে না, এত ঠান্ডায় মারা যাচ্ছি আমরা। সে তো আমিও জানি, তুমি তো কিছুই করছো না। এত ঠান্ডায় মেয়েটার কি হবে বলো তো? আমারও তো শরীর খারাপ চলে আসছে। কি করব গিন্নি, একটু সহ্য করো। এই চাঙারিগুলো বিক্রি হলে, কিছু পয়সা উপার্জন হলে তোমার জন্য, মেয়ের জন্য একটা সোয়েটার কিনে দেবো। এই বলে রামু ফের বাজারের দিকে রওনা দিল। আসুন আসুন, নিয়ে যান নিয়ে যান, আসুন আসুন, নিয়ে যান নিয়ে যান, কমে দিয়ে দেবো। ঠেকা চুবড়ি, নিয়ে যান নিয়ে যান নিয়ে যান, আসুন 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 আসুন, নিয়ে যান। এখনো তো কেউ এলো না, কাউকে তো দেখতে পাচ্ছি না, সেই দিয়ে ঠেকা বুনেই যাচ্ছি। কেউ এলে তাকে একটা দিতাম, কিছু কম টাকা দিলেও দিয়ে দিতাম। সংসারের এমন অবস্থা, কি হবে কিছুই বুঝতে পারছি না যে। আসুন 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 আসুন। রামু এদিক ওদিক দেখতে লাগলো, কোনো মানুষ আসছে না, কেউ আসছে না, দোকান ফাঁকা, খদ্দেরই নেই। হ্যাঁ বাবা, বুড়িমা, আপনি আজকেও এসেছেন? আজকেও এসেছেন আপনি? এই বলে রামু প্রতিদিনের মতো আজকেও বাড়ি ফিরে যাচ্ছে। যাই বাবা, যাই যাই, কি হলো দেখি গিন্নির শরীর কেমন আছে, দেখে আসি গিন্নির শরীর কেমন আছে। বৌমা, আজকেও আমার মেয়েটা আসতে পারে, তুমি আজকেও ওকে মানা করে দেবে। হ্যাঁ মা। মা, আমি চলে এসেছি। ও, তুই চলে এসেছিস? চ, ঘরে বসবি চ। না মা, আমাকে বসতে হবে না, আমি ঠিক আছি। তোমার বাড়ি এলে তোমার কষ্ট হয়, তাই জন্যে তুমি তোমার বউকে শিখিয়ে দিচ্ছ। কখন শেখালাম? কি শিখালাম তোকে? যাই, আমি বাড়ির দিকে যাই, কি আর করব। নিজের মাও সাহায্য করলো না এই অসময়ে। জীবনটাই যেন এরকম হয়ে গেল এলোমেলো। যাই, মেয়েটা কি করছে দেখি। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে যাবেন।